অনেকটা পাগলা ঘোড়ার মতো ছুটছে স্বর্ণের দাম। বাজুসের সর্বশেষ হিসেবে এক লাফে বেড়েছে ভরিতে প্রায় ৭,০০০ টাকা। বাজার সংশ্লিষ্টদের মতে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ডলারের দামের ওঠানামার কারণে আন্তর্জাতিকভাবে স্বর্ণে বিনিয়োগ বাড়ছে, তারই প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারেও। আমিনুল ইসলাম বাবুলের ক্যামেরায় মাহি হাসানের রিপোর্ট। দেশের স্বর্ণের বাজারের ইতিহাস বলছে স্বাধীনতার সময় বাংলাদেশে এক ভরি স্বর্ণের দাম ছিল ১৭০ টাকা। ২০০০ সালে তা বেড়ে হয় ৬,৯০০ টাকা, আর ২০১০ সালে বৃদ্ধি পেয়ে তা দাঁড়ায় ৪২,১৬৫ টাকায়। কোভিডের বছর অর্থাৎ ২০২০ সালে ৬৯,৮৬৭ টাকায় দাঁড়ায় এক ভরি স্বর্ণ, আর ২০২৫ সালের অক্টোবরে সব রেকর্ড ছাড়িয়ে এক ভরি স্বর্ণ কিনতে এখন গুনতে হচ্ছে ২,০৯,১০০ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতির সর্বশেষ তথ্য মতে ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখের ঘর পার হলেও ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বর্তমানে ১,৯৯,৫৯৪ টাকা, আর ১৮ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম ১,৭১,০৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১,৪২,৩০১ টাকা। চড়া দামের কারণে বিভিন্ন উৎসব বা প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য দেশের মানুষ এখন আর খুব একটা কিনতে পারেন না স্বর্ণের গহনা। বিয়ের জন্য বা খুব জরুরি প্রয়োজনেই শুধু স্বর্ণ কিনতে আসেন জুয়েলারি দোকানে। যে দাম এইভাবে কেউ আর স্বর্ণ লাগে পড়তে পারবে না, যে অবস্থা মানে কেনা যাচ্ছে না কিছুই, এত দামে কেনা যায় কখনো? স্বর্ণের যেরকম দাম বাড়ছে দিন দিন, আমাদের মতো মধ্যবিত্তের পক্ষে খুব বেশি সম্ভব না। লাগামহীন দাম বৃদ্ধিতে স্বর্ণের বেচে কেনাও নেমেছে তলানিতে। দোকানের খরচ উঠানোই এখন স্বর্ণ ব্যবসায়ীদের জন্য বড় চ্যালেঞ্জ। ব্যবসা খুবই খারাপ, দাম বাড়তেছে, আমাদের বিক্রি নেই। ভবিষ্যতে যদি এরকম বাড়তে থাকে আরো, তাহলে আমাদের ব্যবসা অন্ধকারে দেখে যাবে। স্বর্ণের ব্যবসা এখন খুবই একটা ধ্বংসের পথেই চলে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে অনিশ্চয়তা, চীন, রাশিয়া, ভারতের সাথে ওয়াশিংটনের কূটনৈতিক টানাপোড়েন এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল সংক্রান্ত ইস্যুর কারণে ডলারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমেছে। ফলে নিম্ন সুদের এই অর্থনৈতিক পরিবেশে চীন ও ভারত সহ বিশ্বের বহু দেশ নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ মজুত করায় বাজারে এর প্রভাব পড়ছে সরাসরি, এমনটাই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। যারা আমেরিকাকে নিরাপদ মনে করত, আমেরিকার ইকোনমিকে নিরাপদ মনে করত, সারা পৃথিবীর প্রচুর ধনী মানুষরা সেই জায়গাতে ইনভেস্ট করত, এখন তারা অনিরাপদ হয়ে গেছে বা অনিরাপদ ভাবছে। অনেক দেশ সেন্ট্রাল ব্যাংক যেগুলি আছে তারাও রিজার্ভ করতেছে গোল্ড, এবং আরেকটা হলো বহু বড় বড় ইনভেস্টর আছে, তারাও গোল্ড রিজার্ভ করতেছে। তো এইগুলি হলো মূল কারণ। এদিকে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম ছুঁয়েছে নজিরবিহীন উচ্চতা। ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্স প্রতি $৪,০০০ অতিক্রম করেছে। বৈশ্বিক অস্থিরতা ও বিনিয়োগ ঝুঁকি যতই বাড়বে স্বর্ণের দামও তত বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।